ময়নাতদন্ত কাজ শুরু হয়েছে, কারণ 10টার মধ্যেই দেহ নিয়ে আসা হয়েছিল কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের পুলিশ মর্গে। এরপরেই চলে আসেন এইমসের যারা চিকিৎসকরা, যারা ময়নাতদন্ত করবে তারা চলে আসেন। পাশাপাশি যিনি এসসিজিএম তিনিও পৌঁছে যান। বেশ কিছুক্ষণ লেখালেখি কাজ করার পরে 11:30টার সময় দেহ গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। এখন যেটা খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে ভিতরে ময়নাতদন্তের কাজ শুরু হয়ে গেছে। এবং আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিরাপত্তার বিষয় কিন্তু যথেষ্ট রাখা হয়েছে, কারণ ভেতরে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। তবে একটা অন্য বিষয় রয়েছে যে বাইরে কিন্তু বিজেপি বিধায়ক তিনি এসে উপস্থিত হয়েছেন, তিনি ক্ষোভের সুরে কথা বলেন। পাশাপাশি আইএসএফ এবং এসএফআই তারাও কিন্তু বিক্ষোভ জায়গায় থাকে গেটের বাইরে। এখনো পর্যন্ত বাইরে যেমন বিক্ষোভ চলছে, পাশাপাশি একটা বিষয় যে ভেতরে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা অটুট রয়েছে এবং ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে। এবং নির্দেশ মেনে এইমসের চিকিৎসকরা তারা ময়নাতদন্তের কাজ করছেন এবং এইমসের যিনি মেডিকেল সুপার রয়েছে তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং ম্যাজিস্ট্রেট রয়েছে, তার তত্ত্বাবধানে কিন্তু এখানে ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ভিডিওগ্রাফি যে বিষয়টি রয়েছে, সেই ভিডিওগ্রাফি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং যখন থেকে বডি এখানে আসা হয় তখন যখন ভিডিওগ্রাফি হচ্ছে এবং যে ময়নাতদন্তের যেখানে হচ্ছে সেখানে কিন্তু ভিডিওগ্রাফি হচ্ছে। অর্থাৎ সমস্ত নির্দেশ মেনে কিন্তু ইতিমধ্যে ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের পুলিশ মর্গে। ধন্যবাদ রঞ্জিত। এবং এই কুলতলির ঘটনায় রাজনীতির আঁচ, কল্যাণী পুলিশের মর্গের সামনে বিজেপি বিধায়ক, আইএসএফ এর বিক্ষোভ এবং ডিওয়াইএফআই এরও বিক্ষোভ। কোর্টে যে দাবি করা হয়েছিল পোস্টমর্টেম, স্টেটের থেকে সঠিক তথ্য পাবো না, সেই জন্য এইমসের ডক্টরস তারা থাকবে এখানে পোস্টমর্টেমের ইয়েতে, তারা করবে। ফরেন্সিক ডিপার্টমেন্টের যে ডক্টরস আছে তারা করবে। বিচার ব্যবস্থাও জানে এই রাজ্যের থেকে আমরা নিউট্রাল কোনো কিছু আমরা পাই না। প্রশাসনিক ব্যবস্থা একেবারে চরম খারাপ অবস্থা, সেটাই কিন্তু নিদর্শন তার। আর ওদিকে কৃপাখালীতে পুলিশ পিকেট, নাবালিকা খুনে দফায় দফায় উত্তপ্ত কৃপাখালী। শনিবার পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধুন্ধুমার। গতকাল কৃপাখালীতে সুকান্তর কনভয় বাধা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসার অশান্তি এড়াতে কৃপাখালীতে পুলিশ পিকেট। অর্পণ সরাসরি এখান থেকে রয়েছে। অর্পণ, আজ কি অবস্থা? দেখো, এলাকায় এক কথায় শোকের ছায়া এবং কিছু কিছু দোকানপাট অবশ্যই খুলেছে, কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ততা ভাবে যেভাবে অন্যান্য দিনের মতো বেরোয় সেই স্বাভাবিক কিন্তু ছন্দে এখনো পর্যন্ত ফিরতে পারেনি কৃপাখালী। শুধু না, মহিষমারীর বিস্তীর্ণ এলাকা। গতকাল যে 6টি গ্রামের মানুষ তারা বেরিয়েছিলেন, আজকে তারা রাস্তায় না বেরোলেও কিন্তু এলাকার মানুষজন তারা এখনো পর্যন্ত আতঙ্কিত, তারা ভীত সন্তপ্ত। এবং সবাই গতকাল যে তাদের যে দাবি ছিল, গত পরশু থেকে যে দাবি ছিল, সেই দাবিটা কিন্তু আরও দৃঢ় হচ্ছে। তাদের প্রত্যেকেরই বক্তব্য যে দোষীর ফাঁসির দাবি তারা রাখছেন। যত দ্রুততার সঙ্গে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার পর এই যে দোষী তাকে ফাঁসির দাবি তারা রাখছেন। পাশাপাশি এই ঘটনার সঙ্গে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে একজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, একাধিক ব্যক্তি যুক্ত, এমনটাই তার মৃত ছাত্রীর মা নিজে অভিযোগ করছেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। এবং সমস্ত বিষয়ে পুলিশ যেমন খতিয়ে দেখছে। আজ মৃতদেহ, তুমি যেমনটা সকাল থেকে আমরা যেটা জানাচ্ছিলাম যে মৃতদেহ ময়নাতদন্তের পর সরাসরি এই গ্রামে আসবে সেই মৃতদেহ। এবং এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে মৃতদেহ সমাধিস্থ করা হবে, অর্থাৎ দেহ দাহ করা কিন্তু হবে না, এখানে সমাধিস্থ করা হবে। এবং তার পাশাপাশি এই সমস্ত ঘটনা যেন আইন শৃঙ্খলার অবনতি আর না হয়, সেই কারণেই দেখা গিয়েছে যে প্রত্যেক কটি মোড় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে। ধন্যবাদ।